বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন সবাইকে? এখন বিকাল, গুড ইভিনিং, গুড আফটারনুন, সবাইকে কফির দাওয়াত দিচ্ছি। সবাই আসবেন শীতের এই বিকেলে, আমরা চা কফি খাবো সবাই মিলে। এটা আসলে একটা পারিবারিকের মতোই আমি প্রতিষ্ঠানটা করেছি। এখানে কোনো ওই এত ফর্মালিটি, এত ইগো প্রবলেম এগুলি কিছু নাই। আপনার সরাসরি যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, আপনার বায়োডাটার ছবি দিবেন, আমাদেরকে একটু নামমাত্র একটু খরচ টরচ দিলেন, যেটা দিয়ে আপনাদের কাজটা করব। তো এইভাবেই আমরা পাত্রপাত্রীর সন্ধান দিয়ে বিয়ের ব্যবস্থা করে দিচ্ছি। তো আমাদের এখানে অসংখ্য ছেলে এবং মেয়েদের পাত্রপাত্রী রেডি আছে। আপনারা যারা আসতে চাচ্ছেন, আমি বলবো আমাদের মোবাইল নাম্বারগুলি নেন 01971860261। আরেকটা নাম্বারও আছে 01783544124। তো এই মুহূর্তে আসলে আমার এক ভাই, সেই সুদূর, ওনারা সপরিবারে সৌদি আরবে থাকে, এখন দেশে আসছে। ভাইয়ের এক বন্ধুর মেয়েকে বিয়ে দিছি, তারা সেইভাবে আমাদের অফিসে আসছে এখন ভিজিট করতে। তো আমি বলছি যে ঠিক আছে আপনারা বসেন, আমি পারফেক্টলি পাত্রীর জন্য আমি পাত্র আহ্বান করি, দেখি কি আসে। আসলে অনেক সময় মনে হয় যে লাইভ করি, লাইভটা করলে কেমন কি হয় আমি জানি না, যে কিন্তু ওই মানুষ তো এক একটা মানুষের মেন্টালিটি এক এক রকম, এক একজনে বানাই দিবে যে আল্লাহ আপনি জীবনে দেখবেন তারা আপনার জন্য একটা ভালো একটা সন্ধান আনবে না, আবার একটা আনলেন দিলেন না, তারা কিন্তু রাগে বসে যাবে, তাদের সম্পর্কটাই নষ্ট হয়ে যায়। কিন্তু আমাদের এখানে আপনারা কাবিনের আগ পর্যন্ত আপনারা সকল না আমাদের মাধ্যমে করতে পারেন, সেজন্য আপনারা কম ফেয়ারে কিন্তু আপনারাই জিতে যান। আমাদের যে এই ম্যারেজ মিডিয়ার কারণে আপনাদের সুবিধাটা কি, সেটা হচ্ছে আপনারা যাচাই বাছাই করে নিতে পারছেন। তো আমি সবসময় চেষ্টা করি একদম সহজ সরলভাবে সব কিছু করতে, সব কিছু ওপেন রেখে, এত ইগো প্রবলেম, এই পেস্টিজ ওই পেস্টিজ এত চিন্তা না করে আপনি আপনার জীবন মান উন্নয়ন সব কিছু আপনার মূল উদ্দেশ্যই থাকবেন আপনার শুধু ভালো কাজ, নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন, ভালো কাজ, মেধা, পরিশ্রম, এর মাধ্যমে আপনি আপনার জীবন মান পরিচালনা করেন, দেখবেন সব দিক দিয়ে ভালো থাকবে। আমি তো প্রতিটা দিন আমার আল্লাহর কাছে আমি লজ্জিত। তো আমার এই ভাই আসছেন, আপনি একটু বসেন, আমি আপনার মেয়ের জন্য, এত সুন্দরী ডাক্তার মেয়ে, ওরা সৌদি আরবে, ওর ডেট অফ বার্থ হচ্ছে 98, হাইট 5 ফিট 5। ওরা সৌদি আরবে সেটেল, ওর বাবার ওইখানে অনেক বিজনেস আছে, জুট মিল নাকি কি অনেক কিছু আছে, মার্কেট আছে। তো ও হচ্ছে মেডিসিন সৌদি আরবে স্কুলিংও করছে, সৌদি আরবে এ লেভেল করে বাংলাদেশ থেকে ব্রিটিশ কাউন্সিল থেকে সৌদি আরবে ওখানে করেছে, তারপর ডাক্তারি করছে, এখন ইন্টার্নশিপ করতেছে। তো উনি চাচ্ছিল, ওনার দুটোই মেয়ে খুবই সুন্দর, সৌদিয়ানদের মতোই হয়ে গেছে যা দেখলাম। তো উনি চাচ্ছিল একটা ভালো, যদি সৌদি আরবে কোনো ভালো ছেলে থাকে সেটাও দিবে, দুবাইয়ে দিতে পারে, রিয়াদে এখন আছেন ওনারা। তাছাড়া আমেরিকাতে মেয়ের একটা কোর্সের জন্য আমেরিকা থেকে আসছে, যদি আমেরিকার ছেলেও যে চায় তারা দিতে পারে। এটা কে ফোন করলো? জি গাড়ি। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম ভাই, কেমন জি আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম। হুম। হ্যাঁ 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 হ্যাঁ, আমি অফিসে আছি, হ্যাঁ হ্যাঁ অফিসে আছি। হুম হুম, আমি আছি, আপনি আসেন, সমস্যা নাই, 9টা পর্যন্ত আছি। আসেন আসেন, ওকে ওকে আসেন। আচ্ছা ঠিক আছে, ওকে। ওই পাত্রীর বাবা। তো এই ডাক্তার যে মেয়েটা, ওর বাবা বলছে ঠিক আছে আমি 7টা পর্যন্ত বসবো, আপনি দেখেন, আপনি বিজ্ঞাপন দিয়েও কিছু পারেন, বা আপনার কাছে রেডি আছে সেগুলি দেখানো। আচ্ছা ঠিক আছে। তো আল্লাহ যাতে এই ভাইয়ের আশাটা পূর্ণ করে দেয়, এত শখ নিয়ে বাংলাদেশে আসছে, উনি এসে ওনারা শুধুমাত্র আমাদের কাছে বায়োডাটার ছবি দেওয়ার জন্য সে বাংলাদেশে আসছে এবং 5 স্টার হোটেলে উঠেছে। তো আমি বললাম যে ভাই এটা তো বিয়ে শাদীর ব্যাপার, আপনি দিচ্ছেন, এখন আপনারও পছন্দ হবে, ওদেরও পছন্দ হবে। এমন আছে আমি একটা দেখাচ্ছি, একটাও হয়ে গেছে, এমন আছে আমার 10টা দেখাইতে হইতে পারে, একটু সময় তো দেওয়া লাগবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আসলে ওনারা এত কিছু বুঝে না। আসলে সবাই কিন্তু এই যে এত উচ্চবিত্ত, এত পরিবারে যাই উড়িয়ালা, ওরা অনেক কিছুই বুঝে না। দেখি যে আসলে মানুষ যত মানুষের সাথে মিশবে তখনই কিন্তু মানুষ অনেক কিছু শিক্ষণীয় শিখে এবং তার অভিজ্ঞতা অনেক কাজে লাগে। একটা মানুষের অভিজ্ঞতার কিন্তু অবশ্যই আপনারা মূল্যায়ন করবেন। যে কোনো মানুষের অভিজ্ঞতা দিয়ে, যেটা বাস্তব অভিজ্ঞতা, সেটা দিয়ে যখন সে সমস্যাগুলি তুলে ধরে
বাস্তবতা নিজে ফেস করেছি সেটাই মনে করবেন বাস্তব। যেমন আজকে একটা লেখা আর কি, লেখা এত ভালো লাগলো, আমি আমার মনে হলো যে না, এটা তো বাস্তব অভিজ্ঞতা, এটার প্রমাণ আমি নিজেই। আরেক আপা ফোন করছে, ওনার মেয়ে লন্ডনে থাকে। জি আপা, আসসালামু আলাইকুম। হ্যাঁ জি জি আপা, ওই মেয়ের নাম্বারটা ওদেরকে দিছি, বুঝছেন। আপনাকে কি কল করছে ছেলের মা? না না করে আচ্ছা, উনি ওনার ওই একটাই মেয়ে, তো মেয়ে একটু অসুস্থ, সিঙ্গাপুরে হাসপাতালে আছে। তারপর আমার সাথে কথা বলছে, বলো যে ঠিক আছে আপা একটু জানাই রাখেন, আমি আমার ছেলে কথা বলবে। তো আপনি একটু বইলা রাখেন মেয়েকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অসুবিধা, আমার মেয়েকে বলা আছে। আমি একটু পরে ফোন দিব, যদি অনেক সকাল বলছে, তাই আমি আপনাকে জানাবো যদি ছেলে ফোন দেয়। ওকে ঠিক আছে, না দিলে আমাকে জানাবেন। ওকে ওকে ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ আপা। আচ্ছা, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। ওনারা সপরিবার লন্ডনে থাকে। ওইখানের অনেক বড় একটা জব করে, মাস্টার্স করে। মেয়ে অপূর্ব সুন্দর, 94 এ ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 7, মেয়েও দেখার মতো। ওর জন্য একটা ভালো ছেলে যাচ্ছে, যদি আল্লাহ মিলিয়ে দেয়। আল্লাহ, আমি তো সারাদিন আমি আল্লাহর কাছে ডাকতে, আল্লাহ যারা যে আশায় নিয়ে আসতেছে, আল্লাহ যাতে তাদের আশাগুলি আল্লাহ পূরণ করে দেয়, আমার এইটাই চাওয়া। তো আমি ভাবলাম যে অল্পতেই যে আবার বিজ্ঞাপন একটার জন্য এসে কিন্তু আর 3-4টে ফোনের মাধ্যমে 3টাই আবার পেয়ে গেলাম। তো এইভাবেই আর কি আমাদের সারাদিন সারাক্ষণ সারাবেলা যায়, এইভাবেই আপনাদের সেবায় আমি সবসময় মনে করি। আরেকটু বলতে হবে, 3টা ছেলে আসছে, খুব বেটার, অবিবাহিত। একটা ছেলে 92-তে ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 6। ছেলে হচ্ছে আসানালা ইউনিভার্সিটি সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার। ওরে বাবা, অনেক বিশাল ভালো, তো আমি তো দেখি নাই। ধানমধ্যে বাসা। ও এখন বাংলাদেশে, অস্ট্রেলিয়াতে পড়াশোনা করেছে, বাংলাদেশে ভালো জব করতেছে। ওরা একটা ধার্মিক মেয়ে চায়। বাহ, ছেলেও খুব সুন্দর। আরেক তদ্রুপী আরেকজন হচ্ছে কি বলবো, উনি হচ্ছে একটা প্রাইভেট, মানে নাম করা একটা ইউনিভার্সিটির লেকচারার, পিএইচডি করা কানাডা থেকে, বিবিএ আইবিএ থেকে, ঢাকা ইউনিভার্সিটি এমএসসি করছে, বিএসসি সিভিল ইঞ্জিনিয়ার বইয়ের থেকে করছে। ও মাই গড, এটা তো দেখি না। ডেট অফ বার্থ 90, 5 ফিট 10 লম্বা, অনেক মানে সব মিলাই খুবই বেটার পাত্র। উনি ফোন করেই বলল যে আপা, আমি আপনাকে বায়োডাটা দিচ্ছি, আমার বন্ধুর কাছ থেকে পেয়েছি, বাট আমি সুন্দরটা আগে মেয়ে, তারপরে বাকি অনেক কোয়ালিফাইড। এই যে দেখেন কোয়ালিফাইড ছেলে, তার মধ্যেও কিন্তু কেউ এই ছেলেও কিন্তু কখনো এত কোয়ালিফাইড বলে নাই যে হ্যাঁ আমাকে পিএইচডি মেয়ে দেন বা বুয়েটের মেয়ে দেন বা ডাক্তার দেন। উনি আগে সুন্দর, তারপরে তার কোয়ালিফিকেশন। এই হচ্ছে বর্তমানে। আমি তো আপনাদেরকে বোঝাতে পারবো না আমার বোনদের, যে তারা না কেন জানি, এখন আমি নতুন যারা দেখবে তাদের একটু অভিজ্ঞতার জন্য বলি, আপনি মেয়ের যত ডিগ্রি নেন যাই নেন, আপনি ওই উপযুক্ত ছেলে কিন্তু পাবেন না। ওই উপযুক্ত ছেলেগুলি বলে যে নর্মাল ঘরে ঘর সংসার করবে, এরকম মেয়ে চায়। এর জন্য আপনার মেয়েরা এখন বিবিএ করতেছে ফাইনাল ইয়ারে, এমবিএ করতেছে ফাইনাল ইয়ারে, ডাক্তার ইন্টার্নি শেষ করছে, এই মাস্টার্স করছে, ঠিক আছে, আরও বাঁচি। আর এই জিনিসটা করবেন না, ভবিষ্যতে দেখা যায় সমস্যা। হাজারে দেখা যায় উচ্চশিক্ষিত ছেলেরা, উচ্চশিক্ষিত মেয়ে হাজারে, আমি বলবো 99%ই না, 1% শুধু চায়। এটাও একটা সমস্যা। সেজন্য সামঞ্জস্যটা যখন না পাওয়া যায়, তখনই কিন্তু বিয়েটা দেরি হয়ে যায়। বিয়ে যত কঠিন হবে সমাজে, পরিবারে, ততই আপনি দেখবেন যে আপনার অন্যায়, অবিচার অনেক কিছু বেড়ে যায়। সেজন্য বিয়েটা কঠিন যাতে না হয়। বিশেষ করে আমার বোনদের যাদের মেয়ে আছে, নিজেরা তো মা, আপনাদের বোঝা উচিত। জানি না আবার আপনার কি মনে করেন যে হ্যাঁ, মেয়ে একটু উপযুক্ত হলে একটু বিয়ে শাদী দেখতে হয়। আর যদি লেখাপড়া, তার মেধা ঠিক আছে, মেধাবী মেয়ে আছে, অবশ্যই ছেলেদের একটা আবার দোষ আছে, তারা আবার বউকে পড়াশোনা করবে, বাইরে থাকবে, এটাও তাদের ভিতরে একটা ইগো, অনেক কিছু আর কি ঝামেলা। এত ঝামেলা না করে আমার মনে হয় দুজনে কথাবার্তা বলে জীবন পরিচালনার জন্য আপনি সৎ সুন্দরভাবে থাকেন, আপনি সব কিছু সহজ হয়ে যাবে। এবং আল্লাহর কাছে বলতে হবে যে আল্লাহ, আপনি সহজ সরলভাবে সব কাজ প্যারাশনে মুক্ত হয়ে আমাদেরকে দান করুন, এটাই আর কি। তো যাক, এখন আরও একজন উপযুক্ত, এই আমেরিকার সিটিজেন ছেলে, বয়স হচ্ছে 93, হাইট হচ্ছে ইউনিভার্সিটি বিএসসি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার, আমেরিকাতেই আছে ছেলে। ওরা আজকে বায়োডাটা দিল, ওরা একটা ভালো আমেরিকা থাকা মেয়ে চায়। ব্যাস, ঠিক আছে, তাহলে আমার আমেরিকার যদি এই, তারপর আমি আবারও আসবো, যেহেতু অল্প অল্প আমেরিকার আরেকটা ছেলে আসছে, এখন অনেক ছেলে আসতেছে আমেরিকার। আচ্ছা, আরেকটা
কোনটা রেখে কোনটা বলবো। আরেকটা বোন তার বান্ধবীর ছেলেকে বিয়ে করেছি, তারা আবার তাকে ইয়ে দিল। মেয়ে হচ্ছে MSc ইকোনমিক্স নর্থ সাউথ ইউনিভার্সিটি, BSc ইকোনমিক্স নর্থ সাউথ থেকে, 96 ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 4, অনেক সুন্দরী, বাবাও অনেক ভালো পজিশন। ওর জন্য একটু ভালো উপযুক্ত ছেলে চাচ্ছে, এত কিছু ডিগ্রিদারি বলে নাই। ঠিক আছে, আমি চাইলাম। আরেকটা বোন ওর 91 ডেট অফ বার্থ, ও হচ্ছে BA ইন ইকোনমিক্স আন্ডার ঢাকা ইউনিভার্সিটি, MSc ঢাকা ইউনিভার্সিটি ফার্স্ট ক্লাস পাওয়া। মেয়েটা একটা জব করতেছে, 91 ডেট অফ বার্থ। এই তার জন্য একটা ভালো ছেলে যাচ্ছে। তো আল্লাহ যাতে তাদের যারা আসলে একটু বয়সটা মেয়ে পক্ষদের হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে দেখা যায় যে এই মেয়েগুলি কিন্তু বিয়ে হলে ওরা অনেক হ্যাপি থাকে। বাট এটা ওই ছেলেদের মেন্টালিটিতে নেয় না অনেকেই, যে আল্লাহ বয়স হয়ে গেছে, কিন্তু তাদের বয়স কিন্তু 88, 87, 86, তারাও চায় যে 98, 99 বেস্ট। তখন কি করা যায় বলেন? তো যাক, আল্লাহ মিলাই দেবে সব কিছু। আর আমার এই ভাই, সৌদি আরবের ভাইয়ের জন্য তার মেয়েটা অনেক সুন্দর। যদি ডাক্তার মেয়ে কেউ চান, ব্রিলিয়ান্ট মেয়ে, আপনারা একটু যোগাযোগ করেন ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন যাতে মানুষের কল্যাণে কাজ করে যেতে পারি এবং প্রতিটা সময় প্রতিটা মুহূর্ত যাতে কাটাতে পারি নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণের মাঝে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।